আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2-এর বিয়োগের ধারণার অঙ্ক দেখাবো। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবে। আর আজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো অঙ্ক শুরু করি। 43-এ প্রথমে কি আছে? প্রথমে বলেছে যে 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে? তাহলে দেখো এখানে প্রথমে কয়টি পাখি আছে? 1 2 3 4 5 আছে কয়টি? 5টি পাখি। কারণ প্রশ্ন আমাকে কি বলেছে? 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে। তাহলে এখন 5টি থেকে 2টি উড়ে গেল, তাহলে এখন কয়টি থাকবে? 2 এর পর আমরা কাউন্ট করব 3 4 5। তাহলে কত হলো? 1 2 3, 3টি পাখি। এরপরে দেখো এখানে কি বলা আছে? দিয়ার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো? 6টি আপেল থেকে 2টা আপেল খেয়ে ফেললে কয়টি থাকে? এখানে আছে 1 2 3 4 5 6। 6টি আপেল থেকে 2টা আপেল খেয়ে ফেললো, তাহলে থাকে 1 2 3 4। এখানে পৃষ্ঠা 44-এ দেখো কি বলা আছে? নিচে 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। এখানে কি বলেছে? 7টি বল ছিল, 2টি বল সরিয়ে নিই। তাহলে 2টি বল সরিয়ে নেওয়া হলো, তাহলে এখন কয়টি বল রইল? 1 2 3 4 5, 5টি। 7 থেকে 2 চলে গেলে কত থাকে? 5। তারপরে এখানে কি বলা আছে? 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে? মানে 7টি বল থেকে 6টি বল, 7টি বল থেকে 6টি বলে যে সরিয়ে নেওয়া হলো, তাহলে থাকবে শুধু একটি। এরপর এখানে দেখো পৃষ্ঠা 45-এ কী দেওয়া আছে? ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। এখানে প্রথমে 2-এর ক এবং খ দেখি। কতে দেওয়া আছে? এখানে 1 2 3 4 5 6, 6টি কাপ। 6টি কাপ থেকে এখানে কয়টি কাপ সরিয়ে নেওয়া হলো? 1 2 3 4, 4টি কাপ সরিয়ে নিলে এখন কয়টা থাকে? 1 2। এই যে এখানে বক্স দিয়ে দেখিয়ে দিয়েছে 6টি থেকে 4টি চলে গেলে কয়টি থাকে? 2টি। আমরা এভাবে লিখতে পারি 6টি থেকে 4টি চলে গেলে কত থাকে? 2টি। তেমনই আবার এখানে গিয়ে আমাকে বল দিয়ে দেখিয়েছে। কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখন 9টি থেকে কয়টি সরে যাচ্ছে? 1 2 3 4, 9। এখানে টোটাল আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি এখানে লিখব কত? 9। 9 থেকে কয়টি চলে গেল? 1 2 3 4, 4টি। 9 থেকে 4 চলে গেলে কত থাকে? আমরা ছোট সংখ্যাটি ধরবো, তার পরের সংখ্যা থেকে কাউন্ট করবো। এখানে আছে কত? 4। 4-এর পরে কত? 5 6 7 8 9। 9 পর্যন্ত কেন গেলাম? কারণ আমার এখানে আছে কত? 9। তাহলে কত হয়? 5। আবার এখানে 9টির থেকে কয়টি বাদ দেওয়া হয়েছে? 2টি। 9টির থেকে 2টি বাদ দেওয়া হয়েছে, তাহলে এখন কয়টি থাকে দেখো তো? 2-এর পরের থেকে গুণি। 3 4 5 6 7 8 9, 7টি। আবার এখানে 9টির থেকে কয়টি বাদ দেওয়া হচ্ছে? 1 2 3 4 5। 5টি বাদ দিলে কত থাকে? 5-এর পরে 6 7 8 9, 4টি। এরপর আবার দেখো এখানে 3 নম্বরের কিছু ছোট ছোট বিয়োগ আছে। যেমন 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? তাহলে 1-এর পরে কত? 2 3 4, 3 থাকে। সমান সমান দিয়ে 3। আমরা এগুলো খাতায় তুলে করব। তারপর এখানে আছে কত? 5-এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 2-এর পরে কত হয়? 3 4 5, 3 হয়। তারপর এখানে আছে কত? 7। 7-এর থেকে 5 বাদ দিলে কত থাকে? 5-এর পরে 6 7। 6 থেকে 2 বাদ দিলে 2-এর পরে 3 4 5 6, 4 থাকে। 9 থেকে 5 বাদ দিয়ে 5-এর পরে 6 7 8 9, 4 থাকে। 8-এর থেকে 7 বাদ দিলে কত থাকে? 7-এর পরে 8, 1 থাকে। 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2-এর পরে 3 4 5 6 7 8 9, 7 থাকে। 5-এর পরে 6 7 8, 8 পর্যন্ত, তাহলে 3। পৃষ্ঠাগুলো তো দেখো এরকমই, মানে কিছু মানুষ আছে, শিশু আছে, এরকম করে বাদ দিলেই কীভাবে বিয়োগ আসবে এরকম করেই, যেমন পৃষ্ঠা 46 এরকম। তারপর এখানে পৃষ্ঠা 47 আছে এরকম কিছু, যেমন কবুতর
কয়েকটি কবুতর থেকে কয়টি কবুতর বাদ দিলে কয়টি থাকে, তারপর বেলুন, তারপর ফুটবল, কেক, এরকম করে আছে। এভাবে আমরা বিয়োগগুলো করতে পারবো। আজকে আমরা এখন সরাসরি চলে যাই প্রশ্নের অঙ্কতে। এখন আমরা করব পৃষ্ঠা 52-এর প্রশ্ন অঙ্কগুলো। আমরা বিয়োগের প্রশ্ন অঙ্কের আগে একটা কথাই বলে নিতে চাচ্ছি, কখন একটা প্রশ্ন অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবে সেটা যোগ হবে নাকি বিয়োগ হবে। যোগের সময় তোমাকে বলা হবে, যেমন তোমার 5টি খেলনা ছিল, তোমাকে আরও 3টি খেলনা দেওয়া হলো, তোমার আছে এবং তোমাকে আরও দেওয়া হলো, সেক্ষেত্রে যদি বলা হয় তোমার এখন মোট কতগুলো হলো, তখন তুমি সেটা কী করবে, যোগ করবে। আর যখন প্রশ্ন পড়ে বুঝতে পারবে সেখানে আছে যে তোমার কাছে 5টি খেলনা ছিল, তার থেকে তুমি তোমার ভাইকে 2টি দিয়ে দিলে, এখন তোমার কাছে কয়টি খেলনা রইলো, সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, বিয়োগ। বিয়োগের সময় তোমাকে বলা হবে তোমার থেকে হয়তো কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বা একটি গাছে 7টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, তাহলে কয়টি পাখি রইলো। তারপরে একটা শ্রেণীকক্ষে 10 জন ছাত্রছাত্রী আছে, 5 জন বালক হলে বালিকা কতজন, এরকম হলে সেক্ষেত্রে তোমার বিয়োগ হবে। আর যদি বলা হয় গাছে 5টি পাখি ছিল, আরও 3টি পাখি এসে বসলো, তাহলে এখন কতগুলো পাখি হলো, যখন একসাথে তোমাকে চাবে যে একসাথে কতগুলো হলো, তখনই তোমার সেটা হবে যোগ। আর যখন তোমাকে কিছু বাদ দিয়ে দিতে হবে বা চলে গেল, সেক্ষেত্রে তোমার হবে বিয়োগ। তুমি দেখো 1 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল। তার মানে কি হলো, নিধির খেলনা ছিল 8টি, তার ভাইকে তার থেকে 5টি দিয়ে দিল, এখন তার কাছে কয়টি রইল, তাহলে সেটা কি হবে, বিয়োগ। তাহলে আমরা প্রথমে এখানে আছে কি, প্রথমে নিধির 8টি খেলনা ছিল, তাহলে আমরা লিখব নিধির খেলনা ছিল, নিধির কয়টি খেলনা ছিল, 8টি। আমি কেন এটা একটু দূরে লিখলাম, কারণ আমার পরের লাইনটাতে একটু জায়গা বেশি লাগতে পারে, তার জন্য আমরা প্রথম অঙ্কটি করার সময় একটু দূরে দিব প্রথম লাইনটাতে, কারণ আমাকে একটা সংখ্যার বরাবরই কিন্তু নিচের সংখ্যাটি লিখতে হবে। তারপরে কি আছে, সে তার ভাইকে 5টি খেলনা দিল, তাহলে আমি লিখব তার ভাইকে খেলনা দিল, কতটি, 5টি। এখানে আমরা কি বললাম, বিয়োগ হবে, তাহলে অবশ্যই আমাকে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে সুতরাং এখানে কি লিখব, এখন তার কাছে কয়টি খেলনা রইল, তাহলে লিখব তার কাছে খেলনা রইল কতটি খেলনা রইল, নিচে আছে কত আমার 5, উপরে আছে কত 8, তাহলে 8-এর থেকে 5 চলে যাবে, তাহলে 5 চলে গেলে কত থাকে, 5-এর পরে কত হয়, 6, 7, 8, তাহলে সেটা কত হবে, 3টি। উত্তর 3টি। তারপর 2 নম্বরটিতে আছে, একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে গেল, গাছে কয়টি পাখি থাকলো। তাহলে আমরা লিখব যে গাছে পাখি বসেছিল কতটি, 7টি, পরে পাখি উড়ে গেল 4টি। তাহলে এখন এখানে কি লিখব, বলেছে গাছে কয়টি পাখি থাকলো, তাহলে সুতরাং দিয়ে গাছে পাখি থাকলো 7-এর থেকে 4 চলে গেলে কত থাকে, 4-এর পরে 5, 6, 7, 3টি, তাহলে এটাই উত্তর, 3টি। 3 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে, রুমার 8টি কাগজের পাতা ছিল, সে 3টি পাতায় লিখে ফেলল, তার কয়টি কাগজের পাতা লেখা বাকি রইল। তাহলে এখন আমরা এটা লিখতে পারি, রুমার
কাগজের পাতা ছিল কতটি? 8টি। তারপর আমরা কি দেখলাম এখানে? সে 3টি পাতায় লিখে ফেললো। তাহলে আমরা এখানে লিখব সে লিখে ফেললো 3টি। সুতরাং তার কয়টি কাগজের পাতা লেখা বাকি রইল? তাহলে লিখতে পারি আমরা পাতা বাকি রইল 3-এর পরে 4, 5, 6, 7, 8, 5টি। উত্তর 5টি। 4 নম্বরটিতে কি বলা আছে? একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রী। তাহলে শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? এখানে আমরা লিখব শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী বসে আছে কতজন? 9 জন। কি বলেছে? তাদের মধ্যে 5 জন ছাত্রী। তাহলে আমাকে লিখতে হবে এখানে তাদের মধ্যে ছাত্রী কতজন? 5 জন। তারপর বলেছে শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? সুতরাং শ্রেণীকক্ষে ছাত্র আছে 5-এর পরে কত? 6, 7, 8, 9, 4 জন। উত্তর 4 জন। 5 নম্বরে কি বলেছে? মেজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? মেজাবিন প্রথমে কি করলো? সে বাগান থেকে ফুল তুললো, তোলার পরে কি করলো? সে তার ভাইকে 10টা থেকে 5টা দিয়ে দিল। এখন তার কাছে কয়টি ফুল রইল? এখানে লিখব মেজাবিন বাগান থেকে ফুল তুললো 10টি। তাহলে তারপরে এখানে লিখব তার ভাইকে ফুল দিল কতটি? দিল 5টি। আমরা 5টা এই শূন্য বরাবর নিচে লিখব, একের নিচে না, এখানে শূন্য বরাবর আমরা ডান পাশ থেকে শুরু করব। 5টি বিয়োগ তারপর কি বলো? তার কাছে কয়টি ফুল রইল? তাহলে এখানে এটাই লিখব। সুতরাং তার কাছে ফুল রইল, এখানে আছে কত? 5, আর উপরে আছে কত? 10। এখন 10 থেকে আমরা 5 চলে গেলে কত থাকে? 5-এর পরে কত হয়? 6, 7, 8, 9, 10। 5টি। উত্তর 5টি। এবার দেখো 6 নাম্বারটি। রাহাত 9টি মাছ ধরেছে এবং আবিদ 5টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে? এখানে রাহাত 9টি ধরেছে আর আবিদ 5টি ধরেছে, তাহলে অবশ্যই রাহাত বেশি ধরেছে আর আবিদ কম ধরেছে। তাহলে কয়টি কম ধরেছে আমরা সেটাই বের করব। 6 নাম্বার, প্রথমে আমি লিখব রাহাত মাছ ধরেছে
রাহাত কয়টি মাছ ধরেছে? 9টি। আর আবিদ কয়টি ধরেছে? এখন আমরা এখানে আবিদেরটা লিখব। আবিদ মাছ ধরেছে 5টি। সুতরাং তাহলে কি বলেছে? আবিদ কয়টি মাছ কম ধরেছে? তাহলে লিখব আবিদ মাছ কম ধরেছে কয়টি? 5-এ পরে 6, 7, 8, 9, 4টি। উত্তর 4টি। এরপর 7 নম্বরটিতে বলেছে 10-এর থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। এখানে তোমাকে যে কোনো ছবির মাধ্যমে এটা প্রকাশ করতে বলেছে। তুমি এখানে চাইলে ফুল এঁকে বা বল এঁকে যে কোনো একটা কিছু এঁকে তুমি প্রকাশ করতে পারো, কিন্তু সেটা কি বলেছে? 10-এর থেকে 3টা সেটা তোমাকে বিয়োগ করতে হবে। আমি এখানে মার্বেল দিয়ে করে দেখাচ্ছি। এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি থেকে কয়টি বিয়োগ বলেছে? 3টি। তাহলে 3টি এখান থেকে কি হবে? চলে যাবে। 1, 2, 3। তাহলে কয়টি থাকে? 10টি থেকে যদি এখানে 3টি চলে যায় তাহলে কয়টি থাকে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কি জানলাম? এখানে 10-এর থেকে 3 চলে গেলে কত হয়? 7।